আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো তুফান নিয়ে। অনেক কথা রয়েছে, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেক্রিয়েটিভ। প্রথমত যদি আমি একটু আলোচনা করি, তাহলে আসবে যে তুফান মুভির কিছু আপডেট আসছে এবং সম্প্রতি কিছু বিষয় নিয়ে মানুষের চিন্তা ভাবনা ছিল যে ট্রেলার কেন আসছে না। আজকে মনে হতো ট্রেলার আসার কথা রিউমার্স অনুযায়ী, এখন সেটা জানি না অফিসিয়াল কনফার্ম কিনা। আহ, তাছাড়া যদি একটু ভালো করে চিন্তা করেন, তাহলে ট্রেলার যদি নাও আসে, এটা যেহেতু ইন্টারন্যাশনাল রিলিজ হবে 28শে জুন, 28শে জুন। সো অর্থাৎ 10 দিন পরেই। সো সেখান থেকে যদি বলতে পারেন ট্রেলারটা তারপরও দিতে পারে। সো সেখান থেকে কোনো টেনশন নেই। এখন প্রশ্ন হচ্ছে যে তুফান এটার যে আপডেট, তার মধ্যে প্রথম আপডেটটা হচ্ছে এটা হিন্দি ভাষায় ডাবিং করা হয়েছে এবং সেটা প্যান ইন্ডিয়ান রিলিজ হবে। যদিও আমি সেটাকে প্যান ইন্ডিয়ান না বলে বলি হিন্দি ডাবিং, কারণ প্যান ইন্ডিয়ান ইন্ডিয়ান বলতে যদি এখন চেঙ্গিজের মতো বোঝায়, যে চেঙ্গিজে তো একটা ভাষাতে রিলিজ করা হয়েছিল, সেটা হচ্ছে হিন্দিতে ডাবিং করে। সো যেটা আমাদের এইখানেও সেটা করা হবে মনে হয়। এখন প্রশ্ন হচ্ছে এটা প্যান ইন্ডিয়ান যদি ওইভাবে বলি তাহলে ঠিক আছে। এখন এটা কি হবে কিনা সেটা সিওরিটি রয়েছে 50-50%। আর যদি হয় অবশ্যই ভালো। আর 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে এই ফিল্মটার পোস্ট ক্রেডিট সিন। এটা কিন্তু হতে পারে একটা বড় বিষয়, যেটা রাহান রাফি নিজেই বলেছেন যে একটা একটা পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যেটা বাংলা ইন্ডাস্ট্রিকে একটু কাঁপিয়ে দেবে। আমার মনে হয় এটা দ্বিতীয় যে পার্ট হবে তুফানের, সেটা একটা বড় হিন্ট। কেউ কি কেমন দিতে যাচ্ছে এখনো পর্যন্ত যিশুর কোনো কনফার্মেশন নাই। যিশু কি থাকবে কি থাকবে না, তবে এটা বলা যায় যে রায়হান রাফি যেহেতু এই ফিল্মটা বানিয়েছে, শাকিব খান রয়েছে লিড রোলে, প্লাস যে সকল অ্যাক্টরদের আমরা এখনো পর্যন্ত নাম জানছি প্রত্যেকেই বাঘা বাঘা অভিনেতা। তো সব মিলে কিন্তু দারুণ একটা ফিল্ম হতে যাচ্ছে। এটার যে সকল প্রমোশনাল ম্যাটেরিয়াল ছিল সেগুলো দারুণ ছিল। এবং প্রশ্ন হচ্ছে যে প্যান ইন্ডিয়া ফিল্ম নিয়ে আমার কী ধারণা। দেখুন, ফিল্মটা মাত্র 10 কোটিতে রিলিজ করা মানে বানানো হয়েছে। সেটা এখন কোনো মতে গিয়ে যে 30 কোটি 20 কোটিও ইনকাম করে নর্মালি, সেটাও দারুণ কিছু হবে। হিট হবে, ব্লকবাস্টারও হবে, যেহেতু 10 কোটি। এখন সেটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ করে মোটামুটি 50 থেকে 60 কোটি টাকার ইনকাম করতে পারে, সব মিলিয়ে বাংলাদেশের জন্য তো একটা বড় ব্যাপার। প্লাস এটা যদি আপনি 100 কোটির কাছাকাছিও যায়, আমরা যেহেতু স্বপ্ন দেখতে পারি, আমরা দর্শক রয়েছি, সেটাও একটা দারুণ কিছু হবে। আমরা আসলে টাকার ব্যাপারে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের এমন একটা ফিল্ম, সেটা প্যান ইন্ডিয়ান না বলে আমি এখন বলবো হিন্দি ডাবিং রিলিজ করা হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়াতেও রিলিজ করা হবে হিন্দিতে। যেখানে আমি কয়েকদিন আগেও বলেছিলাম হিন্দিভাষী অনেক ক্রিটিক্স সেটা দেখতে চাইছে। তো সেইখান থেকে কিন্তু তাদের একটা আশা পূরণ হচ্ছে এই তুফানের মাধ্যমে। এখন এটার মাধ্যমে কি হবে, তুফানের পর যদি দরদ আসে, সেটার একটা প্লাস পয়েন্ট হবে, যেটা আমি আগেও বলেছিলাম। শুধু বাংলাতে রিলিজ করে এখন হিন্দিতে রিলিজ করে দরদের জন্য আরও লাভ, কারণ দরদ তার 5টা ভাষায় রিলিজ করা হবে। তো শাকিব খানের একটা ক্রেজ যদি তৈরি করা যায় কোনো মতে, তাহলে কিন্তু দৌড় আসলে সেটা আরও বেশি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বাংলা সিনেমার জয় হবে, বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে, এটাই আমি চাই। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।